হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজ নিয়ে আসলাম জিভে জল আসার মতো দুইটি ভর্তা রেসিপি। আর এই ভর্তা দুটি খুবই অসাধারণ হয় আর খুবই অল্প সময় এই ভর্তাটি বানানো যায়। আর এটা দেখতে দেখুন কতটা সুন্দর। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি আজকে এই ছোট এই শুটকিটা নিয়েছি। জানি না এটা কি শুটকি বলে, আমরা এটাকে কাসকি শুটকি বলি। আপনারা কে কি নামে এটাকে বলেন আমাকে জানাবেন। প্রথমে আমি 2-3 মিনিট ভালো করে এটাকে শুকনো তাওয়ায় ভালো করে তেলে নিয়েছি। এখন 2 কাপের মতো পানি দিয়ে এটাকে 3-4 মিনিট ভালো করে জাল করে নেব। এই শুটকিটা কিন্তু অনেক শক্ত হয়ে থাকে, তাই একটু জাল করে একটু সফট করে নেবেন, তাহলে ভর্তাটা বানাতে একটু কষ্ট কম হবে। আর এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল, আর তেলটা দিয়ে আমি শুটকিটা ভালো করে টেলে নিয়েছি। আর গরম পানি ফুটানোর পরে কিন্তু আমি শুটকিটাকে ভালো করে পরিষ্কার করে 5-7 বার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। শুটকিটাকে খুব সুন্দর করে টেলে নিয়েছি। দেখুন আমার শুটকিটা টালা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা বানাতে চলে আসলাম। আমি শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি, আর এখন সেটাকে আমি আগে ভর্তা করে নিয়েছি। আর এখন শুটকিটা আমি ভালো করে বেটে নিলাম। দেখুন শুটকিটা কিন্তু প্রায় বাটা হয়ে গেছে। আর এটাকে যে পানি দিয়ে ফুটিয়েছিলাম সেই কারণে কিন্তু শুটকিটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমার শুটকিটা বাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পছন্দ মতো ধনেপাতা কুচি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এইভাবে এই শুটকিটা বানালে খেতে কিন্তু অসাধারণ হয়। আর এরই ফাঁকে কিন্তু আমি এখানে একটি বড় সাইজের রসুন দিয়ে দিয়েছি, কাঁচা রসুন। আর এখন দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। আমি এখানে 3-4টা ছোট পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে বেশি বাটার দরকার নেই, একটু আধা ভাঙা করে বাটলেই হয়ে যাবে। দেখুন আমার শুটকিটা কিন্তু একদম বাটা হয়ে গেছে। শুটকিটা কিন্তু এখন একদম খাওয়ার জন্য রেডি। আর এই ভর্তাটা এইভাবে বানালে ভর্তাটা খেতে অসাধারণ হয়। গরম গরম ভাতের সাথে এইভাবে ভর্তা রেসিপি থাকলে আর মাছ মাংস বা অন্য কিছুই আর খেতে ইচ্ছে করবে না। যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হয়, আর এই বৃষ্টির সময় এরকম ভর্তা আর খিচুড়ি খেতে কিন্তু মন্দ হয় না। আর এখন আমি আপনাদেরকে দেখাবো খেসারির ডাল ভর্তা করব। আমি এখানে 1 কাপ ডাল প্রায় 10-15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটি পাতিলে আমি এটাকে সিদ্ধ করে নেব, আর দিয়ে দিলাম 3 কাপের মতো পানি। আর এইভাবে খেসারির ডালটা ভর্তা করলে খেতে অসাধারণ হয়। আপনারা যদি একবার হলেও করেন এইভাবে ভর্তাটা, আমি বিশ্বাস করি আপনারা এই ভর্তা প্রেমে পড়ে যাবেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো লবণ। আমার ডালটা আরেকটু সিদ্ধ হবে, আর পানিটা আছে পানিটা অনেকটা শুকিয়ে নিতে হবে। যতটা পারেন পানিটা শুকিয়ে নিয়ে ডালটা একদম শুকনো শুকনো করে সিদ্ধ করে নিতে হবে। এখন ডালটা বাড়তে চলে আসলাম, আর দিয়ে দিলাম 2টা বোম্বাই মরিচ। এই বোম্বাই মরিচ দেওয়ার কারণেই কিন্তু এই ডাল ভর্তাটা খেতে অসাধারণ হয়, দারুণ একটি ফ্লেভার আসে। আপনারা এইভাবে একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। আশা করি ভর্তাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এখন দিয়ে দিব প্রায় বেশ খানিকটা ধনেপাতা কুচি। এটা দেওয়ার কারণে ভর্তায় দারুণ একটা ফ্লেভার আসবে, আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন ধনেপাতাগুলা আর মরিচটা কিন্তু বাটা প্রায় শেষ। এখন আমি 3-4টা ছোট পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আধা ভাঙা করে বেটে ডালটা বাটা প্রায় এখন শেষ। দেখুন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে, দেখে খেতে ইচ্ছে করছে। গরম গরম ভাতের সাথে এইভাবে যদি ভর্তা রেসিপি থাকে খেতে কিন্তু মন্দ হয় না।
মাশাআল্লাহ, দুইটা ভর্তাই খেতে অসাধারণ হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন ভর্তাটা অনেক কিন্তু লোভনীয় হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। খুদা হাফেজ।